মান তাসাদ্দাকা বেআদলি তামারা। তামারা মানে কি? খেজুর। যারা একটা খেজুর বা খেজুর সমপরিমাণ, মনে করে 1 টাকা 10 টাকা এরকম একটা দান যে ব্যক্তি করছে, মিন কাসবিন তয়্যিব, এই দানটা করেছে সে তার হালাল ইনকাম থেকে। দান করতে হবে কিসের থেকে? চুরি করি 10,000 টাকা ইনকাম করি 100 টাকা দিলে তেমন তো লস নাই, তাই না? 10,000 টাকা চুরি করে জুলুম করে নিলাম, 1,000 টাকা দিলে আমার লস কিসের? বাকি 9,000 টাকা তো আমার আছেই। এই দান আপনি দিতে পারেন, এটা কবুল হবে না, কবুল দান না। আল্লাহ রাব্বুল আলামিন কোন দান কবুল করেন? হালাল টাকার দান। এটা আল্লাহ রাসূল বলছে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ কবুল করেন না, ওয়ালা ইয়াকবালুল্লাহু, আল্লাহ কবুল করেন না, ইল্লা তাইয়্যিবা, শুধু কবুল করেন যেটা পবিত্র। সেটা পবিত্র ইনকাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যা দিবেন, কম দেন বেশ দেন, কবুল হালাল ইনকাম থেকে দিতে হবে। কম বা বেশ যেটা দেন, এই কম বেশের কথা বলা হয় নাই, আপনাকে অধিক দানের কথা কোথাও বলা হয় নাই। আপনাকে বলছে আপনার সামর্থ্য অনুযায়ী দেন, হালাল ইনকাম থেকে দেন। 2 কথা বলছি, সামর্থ্য অনুযায়ী দেন আর হালাল ইনকাম থেকে দেন। অবৈধ ইনকাম থেকে অনেক টাকা দেওয়ার প্রয়োজন নাই। হালাল ইনকাম থেকে আপনার অবস্থা অনুযায়ী দিতে হবে। আবার না দিলে এটা আবার কৃপণতা হয়ে যাবে। কৃপণতার দুর্নামের কথা একটা হাদিস আমি বলবো একটু পরে, এটা পরে বলবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল দান ছাড়া, হালাল ইনকামের দান ছাড়া অন্য কোনো দান কবুল করেন না। যদি কোনো ব্যক্তি এরকম হালাল ইনকাম থেকে আল্লাহ রাস্তায় যাহা কিছু দেন, মনে করেন আমার মুয়াজ্জিন রিসিভ করতেছে, আপনি দিচ্ছেন মসজিদে 10টা টাকা 100 টাকা, আমার রাসূল ফরমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে থাকেন, সেটা কবুল করে থাকেন বেয়ামিনিহি, ডান হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দানটা কবুল করেন কোন হাতে? কই আল্লাহর হাতটা কই? এটা কুদরতি হাত। কি হাত? আল্লাহর কুদরতি হাতে দানটা নেন। আমার কাছে মনে হয় মুয়াজ্জিনকে দিছি। আমার রাসূল বলছে যে কয় না, তুমি কোনো ব্যক্তির হাতে দাও নাই, দানটা পড়ছে ডাইরেক্ট কার হাতে? আল্লাহর কোন হাতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটা কঠিন এক শব্দ, কিন্তু এখানে অবাক হয়ে যাওয়ার মতো শব্দ। বিশ্বনবী বলছেন, সহিহ বুখারীতেও বলছেন, সহিহ মুসলিমে বলছেন, তোমার হাতটা তুমি মনে করো একটা ল্যাংলা খোঁড়ার হাতে দিছো, একটা গরিব লোক অসহায় লোকের হাতে দিছো, একটা হাতে ময়লাওয়ালা ব্যক্তির হাতে। গরিব লোকের হাতে ময়লাই তো থাকে, তাই না? তার হাতেতে তুমি দিছো। আমাদের বড় লোকের হাতে নাকি ময়লা আছে। হাশেম সাহেব আমাদের শামসুন স্কুলের মাঠে আসছিল, আমাদের একসময় এমপিকে হাশেম সাহেব আসছিল না, মোসাফা করছে, পরে আবার হাতেটা টিস্যু দিয়ে মুছি ফেলাই, আরেকজনের লাগে মোসাফা করছে, আবার টিস্যু দিয়ে মুছি ফেলায় আরেকজনের সাথে। মানে এরকম ময়লা নাকি আমাদের হাতে। কথা বোঝা গেছেন? তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি মনে করি কোনো ময়লাওয়ালা হাতে টাকা দানটা দিছি, আমার রাসূল বলছে তো দানটা তুমি ওই জায়গায় দেওয়া নাই, দানটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তুমি ডাইন হাতে দিয়েছো। সুবহানাল্লাহ। ডাইন হাতে, আল্লাহর ডাইন হাতে যে দানটা রিসিভ হয়, আল্লাহর ডাইন হাতে যে দানটা রিসিভ হয়, ওইটা যেন ছিঁড়া টাকা না হয়, ওইটা যেন অসল টাকা না হয়। কথা বোঝা যায় না? তা 10 টাকা নোট দুটোই আছে, দুটোই সচল, একটা তাজা টনটনে আর একটা দুর্বল। আমরা অনেকে মনে করি দুর্বলটা মসজিদে দিয়ে দিই, না, এটা ভুল করেন। টনটনের টাকাটাই মসজিদে দিবেন, তাজা টাকাটাই আল্লাহর ঘরে দিবেন, বা যে কোনো গরিব মিসকিন যার হাতে দিবেন অত্যন্ত সুন্দর টাকাটা দিবেন। যদিও একই মানে মান, কিন্তু সে তাজা টাকাটা পাইলে যেরকম খুশি হবে, দুর্বলটা পাইলে খুশি একটু কম হইব। তারা খুশি করার দরকার আছে, খুশি করে দিলাম। আলা ইয়াকবালুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না ইল্লা তাইয়্যিবা, পবিত্র দান ছাড়া। যখন বান্দা দান করে আল্লাহ রাব্বু ইয়াতাকাব্বালাহুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দানটা তার কুদরতি ডাইন হাতে রিসিভ করে।
কত কঠিন কথাই শব্দটা। আমার দানটা কে কে গ্রহণ করছে? আল্লাহ। কাজেই কোনো দান করতে মনের অসন্তুষ্টি সহ দিবেন না। যাতে দিবে নেই, যাতে দিবই সন্তুষ্টি চিত্তে দিয়ে দিই, খুশি হয়ে দিই। আর যারা যারা না খোঁজে, বাজার ঘাটে দেখেন না অনেকে খোঁজে হাত পাতে, ওদেরকে ভিন্ন ওয়াজ করছে। আবার ওদেরকে বলছে মানে এইরকম ফিড়ে করে, ফিড়ে কই নেই, ফিড়ে মানে দিতে হয়, জোর করেন মানে নিতে চায়, এটা বলতে ওদেরকে না করছে। আবার এমন তো লজ্জা দিয়া দেয়, তখন তাকে দিতে বাধ্য হয়, এরকম করতে না করছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা শেষ করলে দেখবে অনেকগুলো হাদিস পেয়ে যাব এই বিষয়ে। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, আমার আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানটা কি করেন? রেখে দেন না, এটা লালন পালন করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এই দানটা, এই কম দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেন। কার জন্য? যে দান করেছে তার জন্য, তার জন্য লালন পালন করে। লালন পালন করলে কি হয়? হ্যাঁ, বাড়ে। মাশাআল্লাহ, এই তো কথা তো সকলে জানে। আপনি একটা বকরির বাচ্চা, হাঁসের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গাভীর বাচ্চা লালন পালন করলে কি হয়? এটা দিন দিন বড় হয়, বাড়ে। ঠিক আমার রাসূল বলছেন কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়া, তোমরা যেরকম তোমাদের ঘোড়ার বাচ্চা, ফলো মানে ঘোড়ার বাচ্চা, তোমরা তোমাদের যেরকম ঘোড়ার বাচ্চাগুলো লালন পালন করো, করে করে বড় করো, আমার আল্লাহ তোমার এই দানটাও লালন পালন করে বেশি করে। সুবহানাল্লাহ। এখন আমার রাসূল কেন ঘোড়ার বাচ্চার উদাহরণ দিলেন, গরুর বাচ্চা, ছাগল বাচ্চার উদাহরণ কেন দিলেন না? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে এই জন্য যে আমাদের এই দেশে ঘোড়া নাই বিধায় আপনারা বুঝেন না। যে সমস্ত দেশে ঘোড়া, যারা ঘোড়া পালে তারা বলতে পারে ঘোড়ার বাচ্চা প্রতিদিন ডবল বাড়ে, আজকে যা ছিল কালকে তার ডবল হয়ে যায়, এরকম। মানে অর্থাৎ ঘোড়ার বাচ্চা দ্রুত গতিতে বাড়ে, অন্যান্য প্রাণীর বাচ্চাগুলো এত দ্রুত বড় হয় না, ঘোড়ার বাচ্চা দ্রুত বড় হয়। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনি আদমের এই দানের উদাহরণ দিচ্ছে কার সাথে? ঘোড়ার বাচ্চার লালন পালনের সাথে যেরকম অতি দ্রুত বড় হয়ে যায়, আমার এই দানটাও আমার মালিক ডাইন হাতে রিসিভ করে লালন পালন করতে থাকেন এবং এটা ঘোড়ার বাচ্চার মতো অতি তাড়াতাড়ি বড় অঙ্ক ধারণ করে। সুবহানাল্লাহ। কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়া, যেরকম তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চা লালন পালন করো, বনি আদমের দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এরকম লালন পালন করে বৃদ্ধি করে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক পর্যায়ে তোমার এই দানটা জাবালের মতো হয়ে যায়। জাবাল মানে কি? মাশাআল্লাহ, আমি তো ভালো আপনারা জানেন। হ্যাঁ, জাবাল মানে পাহাড়। আমার রাসূল বলছেন যে তোমার এই দানটা একসময় কি হয়ে যায়? পাহাড়ের মতো ধারণ করে। পাহাড় মানে বিশাল, দিলাম সামান্য হয়ে গেছে পাহাড়। এইবার আজকে দিছি, এটা এক পাহাড় হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তো চলতে আছে, হিসাব নিকাশের আগ পর্যন্ত বাড়তে আছে। আবার দিছি আগামীকাল আবারও বাড়লো, এটা আবার দিলাম, সকালে দিলাম, বিকেলে দিলাম, বোনকে দিলাম, পারিবারিকভাবে কাজে খরচ করলাম, হ্যাঁ ভাইকে দিলাম, সবগুলো অতিরিক্ত দান যেগুলো সবগুলো এরকম বাড়বে। বাড়তে বাড়তে আমার দানের বিশাল এক পাহাড় হয়ে গেল। শর্ত হচ্ছে ইখলাসের সাথে দেওয়া, শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া। লোকজন বলবে দানবীর, এই নিয়তে দিলে একটুও বাড়বে না। লোকজনকে দেখানোর জন্য দিলে একটুও বাড়বে না। অনেকেই আমরা দেখি যদি একটু বড় নোট মসজিদে দেয়, হাতে নিয়ে অনেকক্ষণ এরকম কস করে চেষ্টা করে লোকজন দৃষ্টি আকর্ষণ করে, লোকজন দেখুক আমি দিচ্ছি, এরকম করিয়েন না। কম দেন, বেল্ট দেন, দিয়ে যিনি দেখার দরকার তিনি দেখলেই তো হচ্ছে নাকি? তিনি তো বাড়াবেন, তিনি দেখলে হচ্ছে। এরকম দেখার মানসিকতা যদি থাকে আরেকজন দেখুক আমি দানবীর দিচ্ছি, এরকম করলে সওয়াবটা একবারই মারুফ হয়ে যাব। তবে লোকজনকে দেখে দেওয়া যায় কোন ক্ষেত্রে সেটা আমি বলবো ইনশাআল্লাহ, বলেই ফেলি। যদি এই নিয়তে আমি দিই, আমার দেখা আরও কয়েকজন দিবে, আল্লাহ রাস্তায় দানের গতি বাড়বে। কেউ দিচ্ছেন, আমি
সূচনা করে দিলাম। আমি বললাম যে আমার এই মসজিদের এই এসি লাগাইছে 2 লাখ টাকা লাগবে, কেউ শুরু করেন। কেউ শুরু করেন নাই। যদি একজন ভাই ওই দিন শুরু করতেন, আমার বিশ্বাস ওই দিন টাকাটা উঠে যেত। পুরো টাকাটা সওয়াব ওই ব্যক্তি পাইতেন যিনি প্রথম শুরু করছিলেন। আমরা তখন এটা মনে করছিলাম পাওয়া যাবে, পাওয়া যায় নাই, এসি ঘুরে না, ঠান্ডা হয়ে যেত আজকে মসজিদ। যাক, আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে অতি তাড়াতাড়ি এসির কাজটা হয়ে যাবে। 2 লাখ টাকার কাজ তো 1 লাখ বলছে সভাপতি সাহেবের কাছে আছে, আর 1 লাখ টাকার প্রয়োজন হলে এসি ঘুরবে ইনশাআল্লাহ। এসি তো ঘুরে না, সরি, চলবে। কেমন? আচ্ছা, বলেছি। আচ্ছা যাক, তো বলছিলাম এই দানটা পাহাড়ের মতো হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে। আমার যখন নেকির শর্ট পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে এই ব্যক্তির দানগুলো নিয়ে আসো। তখন ফেরেশতারা আমার দান যখন নিয়ে আসবে, আমি দেখে অবাক হয়ে যাব। আমি মাথা উপর দিকে তাকাবো, এত বড় দানের পাহাড় তো আমার নাই। আমি গরিব মানুষ ছিলাম, আমি তো পণ্ডিত ছিলাম, আমি রিক্সা চালাইতাম, অল্প কয় টাকা দিয়েছি, এই বিশাল দানের পাহাড় কার? তোমার। তুমি দিয়েছ অল্প, আমি এটাকে বাড়াইছি, এটা লালন পালন করে তোমাকে বিশাল দানের পাহাড় করে দিয়েছে, যাও তুমি নিয়ে যাও। তখন দানের পাহাড় তার নেকির পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে ধবাস করে, নেকির পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। দানের জন্য, দানের ফজিলতের জন্য এর চেয়ে সুন্দর হাদিস আর লাগবে না। আল্লাহকে আল্লাহ, কি সুন্দর হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিম। আর একটা হাদিস বললাম না আজকে বেশি ব্যাখ্যা হবে না, হাদিসগুলো বলবো, চমৎকার চমৎকার দেখবেন। আর একটা হাদিস বলে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের হাদিস, সুনানে তিরমিজিতে আসছে, আস-সাখিয়ু কারিবুম মিনাল্লাহ, দানশীল আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছাকাছি, আল্লাহ থেকে দূরে না। দানশীল ব্যক্তি আল্লাহর কাছাকাছি। আস-সাখিয়ু কারিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি কার কাছাকাছি? আল্লাহর কাছাকাছি। কারিবুম মিনান নাস, কারিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি। কারিবুম মিনান নাস, মানুষের ভালোবাসার কাছাকাছি। দানশীল ব্যক্তি আল্লাহর কাছাকাছি, আল্লাহর সন্তুষ্টির কাছাকাছি, আল্লাহর ভালোবাসার কাছাকাছি। দানশীল ব্যক্তি জান্নাতের কাছাকাছি। সামান্য একটু হলেই জান্নাতে চলে যেতে পারব, জান্নাতের কাছে চলে গেছে। এই কথা এখানে কোনো অন্য কোনো আমলের কথা বলছে না, দানের কথা বলতেছে। দেখেন, দানশীল ব্যক্তি মানুষের ভালোবাসার কাছাকাছি। অনেকে মানুষের কাছে ভিড়ে না, দূরে দূরে থাকে, কিন্তু দানশীল ব্যক্তি মানুষের ভালোবাসা হৃদয়ের কাছে অবস্থান করে। তাহলে 3টা জিনিসের কাছে, একটা জিনিসের থেকে দূরে, সেটা কি? বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। সরি, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে। মানে খেয়াল করে দিন না কা, বাঈদুম মিনান নার কিসের থেকে দূরে? জাহান্নাম থেকে দূরে। দানশীল ব্যক্তি 3 জিনিসের কাছে, এক জিনিসের দূরে। মনে আসেনি? আবার কোন? দানশীল ব্যক্তি 3টা জিনিসের কাছাকাছি। 1 নম্বর কি? আল্লাহর কাছাকাছি। 2 নম্বর কি? জান্নাতের কাছাকাছি। 3 নম্বর কি? মানুষের কাছাকাছি। 3টার কাছাকাছি, একটা থেকে দূরে। সেটা কি? জাহান্নামের আগুন থেকে দানশীল ব্যক্তি দূরে। জাহান্নামের আগুন দানশীল ব্যক্তিকে টাচ করতে পারে না। এবার বখিল, বখিল মানে কি? কৃপণ। বখিল কিন্তু আরবি শব্দ, আমরা বাংলাতেও ব্যবহার করি। বখিল সবসময় আমরা বলি তো, অল বাখিল বাঈদুম মিনাল্লাহ, বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে, আল্লাহর ভালোবাসা থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে, জান্নাত থেকে দূরে। উচিত ছিল জান্নাতের কাছে থাকা, কিন্তু বখালতের কারণে জান্নাত থেকে দূরে। বাকি বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, মানুষ থেকে, মানুষের ভালোবাসা থেকে সে দূরে। দানশীল ব্যক্তি যে 3 জিনিসের কাছে ছিল,
বখিল ব্যক্তি ওই 3 জিনিস থেকে দূরে। তাহলে কোনটার কাছে? কারিবুম মিনান নার, জাহান্নামের আগুনের কাছাকাছি। বখিল ব্যক্তি জাহান্নামের আগুনের কাছাকাছি, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষের ভালোবাসা থেকে দূরে, জাহান্নামের কাছে। দানশীল ব্যক্তি আল্লাহর কাছে, জান্নাতের কাছে, মানুষের কাছে, জাহান্নামের আগুন থেকে দূরে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ আরো চমৎকার, হাদিসের শেষ অংশ আরো মজার। ওলা জাহেলু সাখিউন আহাব্বু ইলাল্লাহি মিন আবেদিন বাখিলিন। এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা অর্থ বললে। আমার রাসূল সাল্লাম ফরমান, একজন জাহেল ব্যক্তি, জাহেল মানে মূর্খ, এখানে মূর্খ বলতে এখানে ইবাদত বন্দেগী বেশি করে না। জাহেল বলতে কি বুঝেছে? একজন ব্যক্তি এত ইবাদত বন্দেগী করে না, কোনো রকম ইবাদত বন্দেগী করে কোনো রকম, কিন্তু প্রচুর দানশীল। এক ব্যক্তি প্রচুর দান করে, ইবাদত বন্দেগী তার কম। সে আহাব্বু ইলাল্লাহ, সে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালোবাসার পাত্র। কার থেকে? মিন আবেদিন বাখিলিন, একজন কৃপণ বখিল ইবাদতকারী, 24 ঘন্টা মসজিদ ইবাদত করে, ইবাদতের উপর ইবাদত থাকে, চিল্লা দেয়, ফিসা মুরিদি আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, সংগঠন করে, কত কিছু করে, দান করে না। এই ব্যক্তি অপেক্ষা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে, ওই ব্যক্তি সে দানশীল কিন্তু ইবাদত বন্দেগী সামান্য, থোড়া সামান্য ইবাদত বন্দেগী করে নিয়ে ওয়ালা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, জান্নাতের কাছে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, জাহান্নাম থেকে দূরে চলে গেছে, একমাত্র কিসের বদৌলতে? দানের বদৌলতে। সুবহানাল্লাহ। দানটা এরকম জিনিস, আপনি দান করে দেখেন, তার হৃদয় থেকে দোয়া আসে। দান করে দেখবেন তার এই দানের বিনিময়ে তার গোটা পরিবার চলতেছে। আপনি 10টা লোকের মুখে লোকমা তুলে দিয়েছেন, আপনি কিসের আপনার নামাজ, কিসের আপনার রোজা, জিকির, আজগার? ওটা বাদ দিতে কই নেই, আমি আবার অন্য ব্যাখ্যা করিয়েন না। বলছিলাম আর কি যে ফরজগুলো করছে, নফল টফল করতে পারে নাই, কিন্তু ফরজ আমার মাপ নাই। কিন্তু এই ব্যক্তির দানটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে জান্নাতে নিয়ে গেছে। আরেক ব্যক্তি প্রচুর পয়সা করিয়ে আছে, বখিল, কৃপণ, প্রচুর ইবাদত বন্দেগী করে, দান না করার কারণে তার জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন? আজকে বেশি ব্যাখ্যা হবে না, আজকে শুধু অর্থ বলবো। আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আসরাউকুন নবী লহু কামবি আতওয়ালুকুন্না ইয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন তার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে, বা অন্যান্য স্ত্রীরা সহ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন, আপনার ইন্তেকালের পরে আপনার সাথে কে প্রথম সাক্ষাৎ করবে? আপনার ইন্তেকালের পরে আপনার সাথে কে প্রথম সাক্ষাৎ করবে? মানে স্ত্রীরা চাচ্ছেন তাদের মধ্য থেকে কে সে সৌভাগ্যবতী যে রাসূলের ইন্তেকালের পরে আগে ভাগে ইন্তেকাল করবেন। এখানে আগে ইন্তেকাল করাটা তারা সৌভাগ্য মনে করতেছে, কথা বুঝে গেছেন তো? রাসূলের ইন্তেকালের পরে যে প্রথম ইন্তেকাল করবে স্ত্রীদের মধ্যে, ওনাকে অন্যান্য স্ত্রীরা সৌভাগ্যবতী মনে করে, তুমি রাসূলের সাথে আগে মিলিত হচ্ছ। তো উম্মাতুল মুমিনিন রাসূলের স্ত্রীগণ আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, আপনার ইন্তেকালের পরে কে আপনার সাথে সাক্ষাৎ করবে প্রথমত? তখন আল্লাহ রাসূল বলছে, আতওয়ালুকুন্না ইয়াদান, তোমাদের যার হাত লম্বা সে সাক্ষাৎ করবে আগে। আতওয়ালুকুন্না ইয়াদান, তোমাদের যার হাত কি লম্বা সে আমার সাথে আগে সাক্ষাৎ করবে। তখন খুশি হয়ে গেছে, এবার তারা একটা লাঠি নিছে, একটা গজ নিছে, মাপে কার হাত লম্বা, কার হাত লম্বা, সে তো আগে রাসূলের সাথে সাক্ষাৎ করবে, স্ত্রী হিসেবে আগে রাসূলের সাথে সাক্ষাৎ করবে। তখন মাপি টাপি দেখলো যে লম্বা হচ্ছে সাউদার হাত। কার হাত? সাউদা। কিন্তু তারা মনে করছে সাউদা আগে ইন্তেকাল করবে, না, সাউদা ইন্তেকাল করে নাই, আগে ইন্তেকাল করছে জায়নাব। কে ইন্তেকাল করছে? তখন ইন্তেকাল করে বুঝছে যে এখানে হাত লম্বা বলতে এখানে মাপ যারা বোঝা নাই, মাপ ইঞ্চি ফুট বোঝানো হয় নাই, দান বোঝানো হয়েছে।
সুবহানাল্লাহ। দানের হাত যার লম্বা, আমরা কই না ওই ব্যক্তির হাত লম্বা তার মানে হাতাশে হাত লম্বা নেই একজনের হাত, না, এখানে লম্বা হাত বলতে দানের হাত বুঝাইছে। রাসূল সাল্লামের প্রথম কথা রাসূলের স্ত্রীকে বুঝতে পারে নাই, ভাত মাপা আরম্ভ করছে। পরে যখন দেখলো যে জয়নব ইন্তেকাল করেছেন তো বুঝছে অন্যান্য স্ত্রীগণ, রে জয়নব তো অতি বেশি দান করতেন, কিচ্ছু নাই তো ওখান থেকে দান করতেন শুধু সমানে। রাসূল বলে গেছে যে দান বেশি করবে যে আমার ইন্তেকালের পরে আমার সাথে আগে সাক্ষাৎ করবে সে। তখন কালাত আয়েশা তো কানাত আসরাউনা লুকান বি জয়নব ওয়া কানা তাহিব্বুস সাদাকা। জয়নব দান করতে বেশি পছন্দ করতেন বিদায় আমার রাসূলের সাথে আগে বেশি সাক্ষাৎ করছেন। হাজিরিন, আজকে আমি 3টা হাদিস বলছি মাত্র, দেখছেন কত ফাইন ফাইন চমৎকার হাদিসগুলো। ইনশাল্লাহ আমরা দানের উপরে এরকম আরও কিছু হাদিস বলবো, ভালো লাগবে। আমরা ইনশাল্লাহ আগেভাগে আসবো, আমরা হালাল দান থেকে হালাল আয় থেকে আমরা আল্লাহর রাস্তা দান করব, তাহলে ইনশাল্লাহ এরকম নাকি আমরা পাবো। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।